দর্শক, মাগুরার সেই আসিয়ার মর্মান্তিক ঘটনাটা আরো একটু জানা গেল। আদালতে জবানবন্দি দিয়েছে সেই ধর্ষক, আসিয়ার বোনের শ্বশুর, যার হাতে নির্মমভাবে শুধু ধর্ষিত হয়নি, রীতিমতো তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখানে দেখেন, যেটা বলা হচ্ছে, মাগুরার শিশুটিকে একা পেয়ে ধর্ষণ এবং হত্যা চেষ্টা। বোন ছিল রান্নাঘরে, বোন তখন রান্নাঘরে ছিল। আগে অন্যরকম একটি বর্ণনা পাওয়া গিয়েছিল, এখন দেখা যাচ্ছে যে না, ভিন্ন ঘটনাটা। কিন্তু ঘটনাটা সত্য এবং সেই লোক মানে নির্যাতিত, এখন তো সে প্রয়াত, মারাই গেল মেয়েটি। তার বোনের শ্বশুর সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং পুরো বিষয়টা জানিয়েছে কি হয়েছে। 6 মার্চ সকালে তার ছোট ছেলের কক্ষে, অর্থাৎ শিশুটির বোনের স্বামী কক্ষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ এবং হত্যার চেষ্টা করেন তিনি। আচ্ছা, ধর্ষণের মামলায় দোষ স্বীকার করে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এই কথা জানিয়েছে মাগুরার সেই শিশুটির বোনের শ্বশুর। আদালত সূত্র এবং পুলিশের তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় ওই আসামির 164 ধারায় দেওয়া জবানবন্দি রেকর্ড করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ধর্ষণ মামলার প্রধানই আসামি জবানবন্দিতে বলেন, 6 মার্চ সকাল 8টা 20 মিনিটের দিকে তার ছোট ছেলের কক্ষে শিশুটিকে একা শুয়ে থাকতে দেখে ঘরে ঢুকে পড়েন তিনি। শিশুটি চিৎকার করলে তার গলা চেপে ধরেন, শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তিনি ধর্ষণের চেষ্টা করেন, এক পর্যায়ে ব্লেড দিয়ে শিশুটিকে ক্ষতবিক্ষত করেন। শিশুটিকে অচেতন ফেলে রেখে মাঠের কাজ করতে চলে যান। করে নরপশু আর কি, চিন্তা করা যায়। তখনও তার বোন আছে, তার বোনটা রান্নাঘরে রান্না করছিল। কি মানে দানব, মানে পশু না কি আর কি। তার কোনো বিবেক বোধ কিচ্ছু নাই যে মানে তার কি বলে ছেলের বউ চলে আসতে পারে, অর্থাৎ ওই শিশুটির বোন চলে আসতে পারে, নাকি কেয়ার করে না। দেখেন, শিশুটিকে অচেতন ফেলে মাঠের কাজ করতে চলে যায়, আবার মাঠের কাজ করতে চলে যায়, অচেতন পড়ে থাকলো সে ওই অবস্থায়। ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা যে যার কাজে বেরিয়েছিলেন, আর শিশুটির বোন বাড়ির এক কোণে রান্নাঘরে মুঠোফোনে কথা বলায় ব্যস্ত ছিলেন। আহারে বোন রে, একবার যদি একটু টের পাইতো, যদি অন্তত ফোনটা যদি না থাকতো, তাহলে হয়তো বুঝতে পারতো যে তার ছোট্ট বোনটা, 8 বছরের বয়স, তার কি অবস্থা হচ্ছে ঘরের মধ্যে। ঘটনার কিছুক্ষণ পর শিশুটির বোন ঘরে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। এই সময় প্রতিবেশী এক নারী ওই বাড়িতে আসেন। তারা শিশুটিকে অচেতন দেখে তার মাথায় পানি ঢালেন। খবর পেয়ে বেলা 11টার দিকে শিশুটির বোনের শাশুড়ি বাড়িতে এসে প্রথমে শিশুটিকে স্থানীয় এক কবিরাজের বাড়িতে নেন। সেখান থেকে নেওয়া হয় মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। আরে, রোববার দুপুরে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা সদর থানায় সাংবাদিকদের বলেন, মামলার অন্যতম আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য 3 আসামির জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না। আরে, মামলা তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আসামির জবানবন্দির সঙ্গে মামলার বাদী শিশুটির মায়ের এজাহারের অমিল রয়েছে। বাদী বলেছিলেন ঘটনা ঘটেছে রাতে। হ্যাঁ, বাদী বলছিল রাতে ঘটছে। আমরাও সেটা সেভাবে করছিলাম যে রাতে বেলায় সে ওই বাচ্চাটাকে, সবাই ঘুমাইছিল, উঠাই নিয়ে আসে। অবশ্য এজাহারে তিনি এও উল্লেখ করেছিলেন, বিয়ের পর থেকে তার বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন মেয়ের শ্বশুর। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতেন, এই নিয়ে ঝগড়াও হয়েছে। 1 মার্চ মাগুরার শিশুটি নিজ বাড়ি থেকে বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। 6 মার্চ বেলা 11টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। 13 মার্চ দুপুরে ঢাকা সম্মিলিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সেদিন সন্ধ্যায় শিশুটির মরদেহ হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হয়। প্রথম জানাজা শেষে উত্তেজিত জনতা
শিশুটির বোনের শ্বশুর বাড়িতে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। এর আগে 8ই মার্চ মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ভাসুরকে আসামি করা হয়। এর মধ্যে প্রধান আসামি জবানবন্দি দিয়েছে, বাকি 3 জনের রিমান্ড চলছে। এইগুলো আর রিমান্ড দিয়ে কি হবে? শ্বশুর তো সব বলেই ফেলছে আর কি। এখন এটার দণ্ড যাই হোক না কেন, আমাদের এই পৃথিবীর কোলে আর আসিয়া ফিরে আসবে না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আসিয়ার এই ঘটনার পরও যখন নাকি আরো শিশুদের নির্যাতনের খবর দেখে তখন কষ্ট হয় যে এই ঘটনার পরেও মানুষের বিবেক জাগ্রত হলো না। সেদিন দেখলাম যে 24 ঘন্টায় 9 জন শিশু, তার মধ্যে 5 জন রেপড হয়েছে আর 4 জন হচ্ছে ধর্ষণ চেষ্টার মধ্যে হয়েছে, অর্থাৎ নির্যাতন চালানো হয়েছে। 9 জন শিশু 24 ঘন্টার মধ্যে। আমি আবারও বলি যে ধর্ষণ এখন মহামারী রূপ নিয়েছে। এটার বিরুদ্ধে জনগণের একটা অব্যাহত একটা লড়াই প্রয়োজন, নতুবা এই সমাজকে বাঁচানো যাবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।